কে গো, তুমি কোথায় গো? আসো, এদিকে আসো, আমার রান্না হয়ে গেছে, এসে খেতে বসো। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও আমাকে। খেয়ে তো আবার আমাকে কাজের জন্য বেরোতে হবে। তা গিন্নি আজ কি রান্না করলে গো? আজ বেশি কিছু রান্না করিনি, মাছের ঝোল, ডাল আর ভাত, এটুকুই রান্না করেছি মাত্র। আহ গিন্নি, মাছের ঝোলটা কি দারুণ হয়েছে। একদম নেমন্তন্ন বাড়ির মতো খেতে হয়েছে স্বাদে। তাহলে দেবো নাকি আরেকটা মাছ তোমাকে? না না, আমার আর লাগবে না, তুমি আর মা খেয়ে নিও দুজনে মিলে। আচ্ছা গিন্নি, আমার তো খাওয়া হলো এখন, তাহলে আমি যাই কাজের জন্য। তুমি আর মা সময় মতো খেয়ে নিও। তুমি তো অনেক সকালে উঠেছো, উঠে আমার জন্য রান্না করেছো, কিছুই খাওনি। খেয়ে নাও তাহলে এখন তুমি আর মা মিলে। হ্যাঁ হ্যাঁ, আমি খেয়ে নেব, তুমি যাওয়ার পর আমি আর মা একসঙ্গে বসেই খেয়ে নেব দুজনে মিলে। মা, আমি যাই কাজে, তুমি খেয়ে নিও কিন্তু সময় মতো। আচ্ছা বাবা, যা, সাবধানে যাবে কিন্তু। আচ্ছা, তাহলে আমি এগোই তাহলে। সাবধানে যেও কিন্তু। আরে গিন্নি, তুমি এত চিন্তা করছো কেন? সাবধানেই যাব। বৌমা, তুমি কোথায় গো? আমাকে তো একবারও ডাকলে না খাবারের জন্য। বেলা কয়টা বাজে এখন? তুমি আর কানাই তো মিলে খেয়ে নিলে, আমাকে তো ডাকলে না। না মা, আমি খাইনি তো এখনো, আমি তো আপনার জন্য অপেক্ষা করছি। আপনি তো পিসিমণির বাড়িতে গিয়েছিলেন, তার জন্য ডাক দেয়নি আর। আপনি এসেছেন তো এখন আমি আর আপনি মিলে একসঙ্গেই বসে খাবো। আসুন, আমি ভাত বাড়ছি। শুনো বৌমা, আমার ঘরে কিছু পুরনো কাপড় বের করেছি আলমারি থেকে, সেগুলো ধুয়ে দেবে, একটুও যাতে ময়লা না থাকে। আর আমার ঘরটা ভালোভাবে মুছে দেবে। আচ্ছা মা, করে দেবো। আসুন, খাবারটা খেয়ে নিই, আমিও কিছু খাইনি সকাল থেকে, অনেকটা খিদে পেয়েছে। খাবারটা খেয়ে তারপর সব কাজ করে দেব। এখন কোনো খাবার নয়, আগে সব কাজ শেষ করে আসো, তারপরে তুমি খাবার খাবে। তাছাড়া সকালে তো তুমি চা খেয়েছো, তাহলে এখন আবার কিসের জন্য খাবার খাবার করছো? এমনিতে আমার ছেলের ইনকামে সব টাকা তুমি খেয়ে শেষ করে ফেলছো। সেসব এখন আমি খাবার কথা, বসে বসে আরাম করার কথা, কই না, তুমি তো খেয়ে ফেলছো সব টাকা। মা, এ আপনি কি বলছেন? আমি খেয়ে ফেলছি সব টাকা? হ্যাঁ, আমি সব ঠিকই বলেছি, তুমিই তো সব টাকা শেষ করে ফেলছো খেয়ে। যাও, কাজগুলো শেষ করে আগে, বসে রয়েছো কেন? সন্ধ্যা হয়ে গেল, কানাই তার সব কাজ সেরে বাড়িতে আসলো। কি গো, আসলে? যাও, হাত পা ধুয়ে এসো, আমি চা করছি সবার জন্য, সবাই বসে একসঙ্গে খাবো। কমলা, দেখো, তোমার জন্য আজ আমি একটা শাড়ি কিনে এনেছি। দেখো তো শাড়িটা তোমার পছন্দ হয়েছে কিনা। মার জন্য একটা শাড়ি কিনে এনেছি, দেখাবো মাকে। দেখবো মায়ের পছন্দ হয়েছে কিনা, আশা করি পছন্দ হবে। ও মা, তুমি আবার এসব আনতে গেলে কেন এখন? শাড়ির কি দরকার আছে? এত টাকা কেন খরচ করতে গেলে? তোমার কাছে কি এত টাকা আছে কি? আরে তুমি এত চিন্তা করছো কেন? আমার কাছে আছে, তার জন্য তো আমি দুজনের জন্য দুটো শাড়ি এনেছি। দেখো তো তোমরা এখন পছন্দ হয়েছে কিনা। তোমার জন্য একটা টুকটুকে লাল রঙের শাড়ি এনেছি, আশা করছি তোমাকে খুব মানাবে। তুমি তো দেখতেই এমনিতেই খুব সুন্দর। ও মা, শাড়িটা কি সুন্দর! এরকম শাড়ি আমার একটাও নেই। আমার খুব পছন্দ হয়েছে, একদম মনের মতো হয়েছে। আমি মনে মনে এরকম একটা শাড়ি চাইছিলাম। আচ্ছা চলো, মাকে শাড়িটা নিয়ে দিয়ে আসি, দেখি মায়ের পছন্দ হয় কিনা। মা, এই নিন, আপনার ছেলে আপনার জন্য এই শাড়িটা এনেছে, দেখুন তো আপনার পছন্দ হয়েছে কিনা। আর আমার জন্য এই শাড়িটা এনেছে। কই, দেখি দেখি, তোমার জন্য কি এনেছে, কোনটা এনেছে? ও মা, কি সুন্দর লাল রঙের শাড়ি! এরকম শাড়ি তো আমার মেয়ে মিনুকে খুব ভালো মানাবে। আচ্ছা, এই শাড়িটা তাহলে আমার মিনুর জন্যই রেখে দিই। আচ্ছা, এটা আমি রেখে দিই আমার মিনুর জন্য, তুমি না হয় পরে একটা কিনে নিও। আর তোমার দরকার লাগলে তোমার মাকে বলো তোমাকে একটা দিতে, এটা আমি আমার মেয়েকে দেবো। আচ্ছা ঠিক আছে, আপনার যখন পছন্দ হয়েছে দিদির জন্য এই শাড়িটা, তাহলে রেখে দিন, আমি না হয় পরে একটা কিনে নেব। তোমার তো অনেক শাড়ি আছেই, আর কেনার কি দরকার? কমলার পছন্দের শাড়িটা রেখে দেওয়াতে
কমলার মন খারাপ হলো ঠিকই, কিন্তু কিছু বলল না। সে চুপচাপ দিয়ে দিল শাড়িটা এবং সেখান থেকে চলে গেল। গিন্নি, যাও শাড়িটা পরে এসো, দেখি তোমাকে কেমন লাগছে নতুন শাড়িটাতে। আসলে নতুন শাড়িটা মা রেখে দিয়েছে মিনু দিদির জন্য। মায়ের নাকি খুব ভালো লেগেছে, আর মা বলছিল মিনু দিদিকে নাকি শাড়িটা খুব বেশি ভালো মানাবে, তার জন্য মা রেখে দিয়েছে। আরে, মা তো আমাকে আগে বললেই পারতো যে মিনুর জন্য একটা শাড়ি আনতে হবে, তাহলেই তো আমি আরেকটা ভালো শাড়ি নিয়ে আসতাম মিনুর জন্য। তোমারটা রাখার কি দরকার ছিল? আচ্ছা ঠিক আছে, রেখে দিয়েছে যখন, কি আর করা যাবে। তোমাকে আমি একটা আবার নতুন শাড়ি এনে দেবো, তুমি মন খারাপ করো না। আরে না না, কিছু হবে না, তুমি পরে আমাকে এটা কিনে দিও তাহলেই হবে। আচ্ছা কি গো, শোনো না, বলছিলাম অনেকদিন হলো আমি বাপের বাড়িতে যাই না। শুনেছি মায়ের শরীরটাও নাকি খুব ভালো যাচ্ছে না কয়েকদিন ধরে। ভাবছিলাম মায়ের এখানে গিয়ে কয়েকদিন থেকে আসবো, তাতে মায়েরও ভালো লাগবে একটু, আর মায়ের শরীরের একটু যত্ন নিতে পারবো। আচ্ছা, এটা তো খুব ভালো কথা, তুমি যাবে। যাও, তাতে কি হয়েছে, আমি আর মা থাকবো দুজনে মিলে। তুমি যাও, কয়েকদিন গিয়ে থেকে আসো তোমার মায়ের এখানে, তোমার মায়ের মনটা ভালো হয়ে যাবে। আচ্ছা, তুমি মাকে একটু জানিয়ে দিও তুমি যে যাবে এই ব্যাপারটা। মা, বলছিলাম আমি আমার বাপের বাড়িতে যাব। শুনেছি আমার মায়ের নাকি শরীরটা ভালো না কয়েকদিন ধরে, গিয়ে একটু দেখে আসবো মাকে, আর কয়েকদিন থাকবো মায়ের সঙ্গে। তোমার এখন বাপের বাড়িতে যাওয়া চলবে না। কাল আমার মিনু ফোন করেছিল। মিনু বলেছে কয়েকদিনের জন্য এখানে বেড়াতে আসবে। তো মিনু আসলে মিনুর যত্ন কে করবে? এখানে আসলে মেয়েটা ওর সংসারে কত খাটে, এখানে তো একটু আসে যত্ন নেওয়ার জন্য। তো ও যদি যত্ন না পায় তাহলে কিভাবে হবে? তুমি চলে গেলে হবে না। তুমি চলে গেলে ভালো মন্দ রান্না করে কে খাওয়াবে আমার মিনুকে? আমার কি এখন আর সেই বয়স আছে যে রান্না করে করে খাওয়াবো? তুমি থাকবে এখানে, তুমি আমার মেয়েকে যত্ন করবে, রান্না করে খাওয়াবে। আমার মিনু চলে গেলে তখন দেখা যাবে, তখন যেও না হয়, এখন যেতে পারবে না। আমার মায়ের শরীরটা ভালো না, তার জন্য বলছিলাম যাব। অত সব কথা আমি জানি না, এখন যাওয়া চলবে না বলে দিলাম, সেটাই শেষ কথা। কানাইকে গিয়ে আবার বলো না যে আমি তোমাকে বলেছি না যাওয়ার জন্য। পরের দিন সকালে কানাইয়ের বোন মিনু সে কোনো একটা কাজে আটকা পড়ে গেল এবং সে বাপের বাড়িতে আসতে পারল না, এবং কানাইয়ের মাও সেদিন জ্বরে আক্রান্ত হলো। কানাই, কানাই, তুই কই রে? একটু এদিকে আয় তো, আমার শরীরটা ভালো না। মা, আপনি ডাকছেন কেন? উনি তো অনেকক্ষণ হলো বাজারে চলে গেল কাজের জন্য। বৌমা, দেখো না, আমার শরীরটা ভালো না। কাল রাত থেকে অনেক জ্বর এসেছে, জ্বর কমছে না, ভালোভাবে উঠতেও পারছি না। কিরকম একটা হয়ে গেছে আমার শরীরটা, কি করব এখন কিছু বুঝতে পারছি না। ও মা, আপনার তো অনেক জ্বর, আপনার মাথায় জল দিতে হবে, নয়তো জ্বর কমবে না। দরকার হলে ডাক্তারের কাছেও নিয়ে যেতে হবে, ওষুধ না খেলে মনে হয় কমবে না। আচ্ছা দাঁড়ান, আমি আপনার মাথায় জল দিয়ে দিচ্ছি, আর দরকার হলে ওষুধ এনে দেবো। তখন কমলা তার শাশুড়ি মাকে মাথায় জল দিয়ে দিল এবং সে ডাক্তারখানা থেকে তার শাশুড়ি মেয়ের জন্য ওষুধ এনে তাকে খাইয়ে দিল। মা, আপনার শরীরটা এখন কেমন লাগছে? একটু ঠিক লাগছে কি? বৌমা, আগের থেকে শরীরটা এখন অনেক ভালো লাগছে। মা, তোমার নাকি জ্বর এসেছে? আমি তো কিছুই জানি না, এখন বাজার থেকে এসে শুনলাম তোমার নাকি জ্বর এসেছিল। তা তোমার শরীরটা এখন কেমন আছে, ঠিক আছে কি? বাবা, এখন আমার শরীরটা ঠিক আছে। কমলা আমার মাথায় জল দিয়ে দিয়েছে, তারপর ওষুধ এনে খাইয়েছে। আমি এখন আগের থেকে অনেক ভালো আছি। বৌমা, আমি তোমার সঙ্গে এতদিন ধরে অনেক খারাপ ব্যবহার করেছি, যেমন খুশি তেমন ব্যবহার করেছি। তুমি আমাকে ক্ষমা করে দিও। তুমি আমার এই খারাপ সময়ে আমাকে যত্ন করেছো, আমার পাশে রয়েছো। বৌমা, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার এই ঋণ কখনো শোধ করতে পারবো না। আমি এতদিনে বুঝতে পেরেছি তুমি কত ভালো মেয়ে। আমি তোমার সঙ্গে এতদিন ধরে খুব অন্যায় করে যাচ্ছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। বৌমা, তুমি কাল সকাল করেই তোমার বাপের বাড়িতে চলে যাও। তোমার মায়ের তো শরীরটা ভালো নেই, একা একা আছেন উনি। আমি আর কানাই একসঙ্গে থাকবো, কোনো চিন্তা করো না। যাও, তুমি তোমার মাকে গিয়ে একটু দেখে আসো।
দরকার হলে কয়েকদিন থেকে আসো, কোনো সমস্যা নেই তাতে আমার। আচ্ছা মা, ঠিক আছে, আমি তাহলে কাল সকালবেলাই বেরিয়ে যাব। আচ্ছা কমলা, আমি তোমাকে তাহলে গাড়িতে উঠিয়ে দিয়ে আসবো। মাকে তো একা ফেলে আমি তোমার সঙ্গে যেতেও পারবো না এখন। মায়ের শরীরটাও তো তেমন ভালো নেই। মা, আজ আমি খুব খুশি। তুমি যে নিজে থেকে নিজের ভুলটা বুঝতে পেরেছো এবং কমলাকে আপন করে নিয়েছো, এতে আমি আজ অনেক খুশি। এতদিন বুঝতে পারতাম কিন্তু কিছু বলিনি, কারণ তুমিও তো আমার গুরুজন। আমি বললে যদি তুমি আবার কষ্ট পাও, তোমারও তো বয়স হয়েছে। হ্যাঁ রে বাবা, আমি এতদিন পর বুঝতে পেরেছি নিজের ভুল। এতদিন যে অন্যায় করে যাচ্ছিলাম সেটা ঠিক না। এখন থেকে আমি আর এরকম করবো না। তখন কানাইয়ের মা তার নিজের ভুল বুঝতে পারলো এবং তখন থেকে বউয়ের সঙ্গে ভালোভাবে ব্যবহার করতে শুরু করলো। তখন এইভাবেই কানাইয়ের বউ, কানাইয়ের মা এবং কানাই মিলে সুখে ভালোভাবে বসবাস করতে থাকলো।